এটা কিসের বাক্স এখানে পড়ে আছে? আরে আরে, এর মধ্যে তো সোনাদানা। কি গয়না রে বাবা, আমার তো মাথা ঘুরেই গেল। তো বন্ধুরা, আরে আরে, এই দেখো ভীম বর্ষা বৃষ্টিরা এখানে কোথায় যাচ্ছে ভ্যান নিয়ে। চলো তো দেখে আসি। আজকের গল্পে কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে। আজকে কিন্তু খুবই মজার হবে। চলো চলো দেখতে থাকি ভ্যান নিয়ে কোথায় যাচ্ছে এরা। কতদিন পর ভ্যানে বসেছি, আমার তো খুবই মজা লাগছে রে, খুবই মজা। আরে আরে, তোরা কিন্তু ধরে থাকবি, আমি ভ্যান চালাচ্ছি, সাবধানে। তখন আবার ভ্যান থেকে পড়ে যাবি না, বুঝবি তখন লাগবে কিন্তু। সাবধানে একটু বসে থাক। আর একটু সময়, প্রায় চলে এসছি। আর বেশি সময় তোদের কষ্ট করে বসতে হবে না। এই চলে এসছি, দেখ দেখ এই সামনেই। আরে আমার তো খুবই মজা লাগছে, আমি কতদিন পর আমাদের এই বাগানটায় এলাম, খুবই মজা লাগছে। আরে আরে, রুনু আর টিয়াটা এলেও ভালো লাগতো, তাহলে আমরা খেলতাম। আরে আরে, আজকে দেখে যাই চল, কাল আমরা সবাই মিলে তখন আসবো। এই দেখ দেখ, এবার ভ্যানটা থামাবো, চলে এসছি। এইখানে আমি ভ্যান থামাবো, তারপর তোরা নামবি। না হলে হুট করে আবার নেমে পড়বি না, তখন পড়ে যাবি আবার। চল চল, এবার আমি নেমে পড়েছি, তোরাও আস্তে আস্তে সব নেমে পড়। এবার কিন্তু আমার অনেক কাজ আছে। হ্যাঁ, নেমে যাচ্ছি বাবা, সাবধানে নেমে পড়ি, ভ্যান থেকে পড়ে গেলে আবার হাতে টাতে লাগবে। আরে আরে, তুই গুতোগুতি করছিস কেন? তোর জন্য আগেই আমাকে নামতে হলো। রে বাবা রে, চারিদিকটা কত সুন্দর লাগছে, দেখ দেখ। এইখানে আমাদের একটা পুকুর হবে বলছিল, কিন্তু এখনো হয়নি। কতগুলো শাক হয়েছে বাবা, চারিদিকে ফুল হয়েছে কিরকম, দেখ দেখ। শোন শোন, তোদের একটা কথা বলি, তোরা কিন্তু কোথাও যাবি না, আমি ওই দিক থেকে আসছি। এসেই আমি প্রথমে জ্বালানিগুলো ভ্যানেরতে তুলবো, তারপর কিছু শাক তুলবো, তারপর তোদের মাও আসবে বলছিল, কি হয়? না না, আমরা কোথাও যাব না, আমরা তো এইখানেই থাকবো। তুমি যাও, তাড়াতাড়ি চলে আসবে তুমি। তো এখানে প্রত্যেক দিন খেলতে আসতে ভালো হয়, এখানে তো খেলার জায়গা অনেক আছে। আমার তো খুবই মজার লাগছে, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। কি হলো, রুনু আর টিয়াটাকে যদি নিয়ে আসতাম ভালোই হতো, তাহলে অনেক খেলা করতাম। যাক যাক, পরে নিয়ে দিদি, বেশি কথা বলিস না। বাবা বলেছে এলে জ্বালানিগুলো তুলবে, আমাদের একটু হেল্প করতে হবে, না হলে হবে না কিন্তু। তখনই রুনুও ওই পথ দিয়ে যাচ্ছে। যাক বাবা, মামা বাড়ি থেকে আজ বাড়ি যাচ্ছি, অনেক দিন পর মামা বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। বাবারে বাবা, কত সময় লাগবে, আর একটু হলে তো ভালোই হতো, কিন্তু কি করা যায়, মা তো পেছনে আছে, আমি তাড়াতাড়ি চলে যাই। আরে দূরে মনে হয় বর্ষা দিদি, বৃষ্টি দিদি। আরে হ্যাঁ, মনে হচ্ছে তো। আরে আরে রুনু, কোথায় গিয়েছিলি রে? আরে তুই এখানে কিছু করছিস না এসছিস? আরে হ্যাঁ, তুই এত দূরে কি করি এলি রে রুনু? আরে বর্ষা দিদি, বৃষ্টি দিদি, তোমরা এখানে কি করছো? আমি তো মামা বাড়ি গিয়েছিলাম, বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে, তাই তোমরা? আরে বোকা, এটা তো আমাদেরই বাগান, তুই কি ভুলে গেছিস? আমরা এখানে এসছি বাবার সঙ্গে ভ্যানে করে, এখান থেকে জ্বালানি নিয়ে যাব, মাও আসবে বলেছে, মা শাক তুলবে, তাই এসছি আমি। আর বুঝলি বাবা, তাহলে বাড়ি যাওয়ার সময় তোমাদের ভ্যানেই চলে যাব, আমাকে আর হাঁটতে হবে না বাবা, খুবই ভালো হলো। হ্যাঁ, ঠিক কথা বলেছিস, তুই চলে যাবি আমাদের। চল চল, চারিদিকটা একটু ঘুরে দেখি আমরা। আর তখনই দুর্গাও চলে এলো। আরে বাবা, কতটা পথ আমি হেঁটে হেঁটে এসছি, ওরা যে অনেক আগে এসছে, মনে হয় সব কিছু কাজ করে নিয়েছে, তারপর আমি এসছি, হয়তো আমায় বকবে। যাক বাবা, বকবে বকবে, যা করবে করবে, যাই, অনেক দিন থেকে যাইনি আমি। আরে আরে, এ কি কাণ্ড, তোরা এখনো কেউ জ্বালানি তুলিস নি? আর তোদের বাবা কোথায়? তোরা তো একা একা দাঁড়িয়ে এখানে খেলা করছিস। এখন তো সন্ধে হতে যায়, তাড়াতাড়ি জ্বালানিগুলো গুছিয়ে বাড়ি যেতে হবে তো। তারপর ভেবেছি যে শাক তুলবো, যা, তোদের দ্বারা আর কিছু কাজ হবে না ভেবে নিয়েছি আমি। আরে আরে মা, আরে বাবা তো বললো কোথায় একটা গেছে, এলে করবে। আরে আরে দুর্গা, ওদেরকে বোকাশোনা করছো কেন? আসলে আমার একটু পটি পেয়ে গেছিলো, তাই ওই বাগানের দিকে পেছনে গিয়েছিলাম, ওখান থেকে পটি করে আবার এলাম আর কি। খুব খেদে খেয়েছি তো, তাই একটু পেটে ব্যথা করছিল। যাই যাই, আমি সব গুছিয়ে নিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি জ্বালানিগুলো গুছিয়ে নাও, অনেক তো সন্ধ্যা হতে যায়, বলো তো। আরে আরে দুর্গা, এত টেনশন করে কি হবে, আমি একাই সব, একাই একশো সর সর, ভ্যানের মধ্যে সব জ্বালানিগুলো আমি গুছিয়ে নিই, তাড়াতাড়ি সরে যা সরে যা।
যাক বাবা, আমি বরঞ্চ চারিদিকটা একটু ঘুরে দেখি ভালো করে। আরে আরে তুই ভ্যানটাকে ভালো করে ধর, জ্বালানিগুলো দিচ্ছি উল্টে যাবে তখন আবার। জ্বালানিগুলো ভালো করে গুছিয়ে নি, রাস্তার মধ্যে আবার যেন না পড়ে যায়, তখন আবার বলবে আমায় বোকাশোনা। আরে না না, আমি ধরেছি, তুমি দাও না জ্বালানি। উরি বাবা, এই দিকটা তো অনেকটা জঙ্গল লাগছে। এদিখানে এত পাতা টাতা কিসের জন্য? যাই তো দেখি আসি কি আছে। আমি ওই লাল ফুলটা তুলতে যাবো। ও বাবা, ওরে বাবা গো, আমি পড়ে গেলাম পড়ে গেলাম। এখানে কি একটা আছে, আমার পায়ে খুব লাগলো। আরে আরে বর্ষা পড়ে গেছে, কি কাণ্ড, পড়ে গেলি কেন রে? আরে আরে, তুই কি চোখে দেখতে পাস না? ফুল তুলতে গিয়ে পাতা লেগে এইভাবে পড়ে গেলি? উঠে পড়, সত্যি আর কি। আরে মা, এই দেখো না, এইখানে একটা ভারী কিছু আছে, তাই আমার পায়ে লেগে গেছে, তাই আমি পড়ে গেছি। দেখো না, কিছু একটা আছে। কোথায় দেখি তো? আরে হ্যাঁ, কিছু একটা আছে মনে হচ্ছে, পাতাগুলো চাপা আছে, দেখি তো। আরে দেখি, ভালো করে সরাতে হবে, অনেক দিনের পুরনো কিছু মনে হয়। এ বাবা, এটা কি? এটা কি একটি বাক্স মনে হচ্ছে তো? এ বাবা, এরকম বাক্স তো আমি কোনোদিন দেখিনি। আরে দেখবে আসো এদিকে, এটা কি? আরে কি অদ্ভুত ধরনের ডিজাইন করা আছে। আবার এর ভিতর কিছু খতরনাক জিনিস নেই তো? দেখবি আসো না। আরে মা, আমার মনে হচ্ছে এর ভিতরে হয়তো কিছু পিঁপড়ে টিপড়ে থাকতে পারে। আরে, এইখানে পিঁপড়ে থাকবে বক্সের মধ্যে? না, অন্য কিছু আছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, খুলে দেখলেই তো বোঝা যায়। এই দাঁড়া দাঁড়া, তোদেরকে হাত দিতে হবে না, আমি দেখি, ভালো করে দেখি তো কি এটা। আরে হ্যাঁ, অনেক দিনের পুরনো বক্স। আরে অনেক জং লেগে গেছে, অনেক দিন আমরা তো আসিনি, মনে হয় কেউ রেখে গেছে। আচ্ছা, ওদিক থেকে সরে আয় তো দেখি, কিছু বিপদ থাকলে সরে যা, আমি একটু টেনে নিয়ে আসি। হ্যাঁ, এই বর্ষা সরে আয় সরে আয়, ওই দিক থেকে টেনে নিয়ে আসুক, দেখা যাক কি আছে। আরে হ্যাঁ মা, আমি বাবা সরে যাই, আমার পায়ে খুব লেগেছে। ওরে বাবা রে, এটা তো খুবই ভারী, আমি তো আর টানতেই পাচ্ছি না দুর্গা, এইখানেই খুলে ফেলি। আমার দ্বারা টানা সম্ভব না, দুজন মিলে ধরলে হতো। থাক থাক, এখানেই খুলে ফেলি। হ্যাঁ, আরে, এটার মধ্যে যদি কিছু ভালো থাকে তো ভালোই হবে তাহলে আমাদের। ও, অনেক পুরনো মোহরও থাকতে পারে। চুপ কর, বেশি কথা বলিস না, দেখি তো খুলে করে। উফ বাবা, খোলাই যাচ্ছে না, খুব কষ্ট। আরে আরে, এ কি বক্সের মধ্যে? এই তো দেখছি সোনা দানা মোহর। এটা কোথা থেকে এলো দুর্গা? দেখো দেখো, এগুলো তো অনেক দামি জিনিসপত্র গো। আরে হ্যাঁ, ঠিক বলেছো, এগুলো দেখে তো আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। এক বাক্স সোনা দানা হিরে মোহর। বাবা, এত গয়নার বাক্স আমাদের এখানে কোথা থেকে এলো গো? উরি বাবারি, এগুলো দেখে তো আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে। ঠিক বলেছিস, ওরে বাবা, এত এত সোনা। এগুলো কিন্তু খুবই দারুণ দারুণ, দেখো না, খুবই ভালো। আরে চুপ কর, কেউ যেন জানতে না পারে, তখন সমস্যা হবে কিন্তু। কেন সমস্যা হবে এগুলো নিয়ে আমাদের? আরে দুর্গা, তুমি কি বোকা আছো? এত সোনাদানা শুনলে তো চোর ডাকাত এসে আমাদের মেরে সব কিছু নিয়ে চলে যাবে। এখানে অনেক দামি দামি সব জিনিসপত্র, এখান থেকে কত কত টাকা আসবে জানো তুমি দুর্গা? ভাবা যায়? আরে তাহলে এটা আমরা বাড়ি নিয়ে যাব কি করে? সবাই তো দেখে ফেলবে, তখন তো সমস্যা হতেই পারে। এটা তো আমরা ভ্যানে করে নিয়ে যাব, কেউ দেখতেই পাবে না, বলবো এটা অন্য কিছু হলে হবে। তারাও ভ্যানটা ভালো করে সব পরিষ্কার করে দিচ্ছি, কাঠগুলো সব নামিয়ে দিই, ভালো হবে তাহলে নিয়ে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আয়। যাক বাবা, ভ্যানের মধ্যে বাক্সটা তুলে দিয়েছি, চাপা দিয়ে দিই। ও, ভালো করে বাক্স চাপিয়ে দিয়েছি। মা, তাও তো দেখা যাচ্ছে, সবাই দেখতে পাবে। আমার মাথায় বুদ্ধি এসছে, এই বক্সের ওপরে জ্বালানিগুলো চাপিয়ে দিলে তো কেউ বুঝতেই পারবে না। আরে রুনু, তোর মাথায় তো ভালোই বুদ্ধি দেখছি। বাবা ঠিক বলেছে না? কি বলো তুমি? জ্বালানিগুলো চাপিয়ে এইভাবে নিয়ে গেলে তো কেউ দেখতেই পাবে না, জ্বালানিগুলো তুলি। হ্যাঁ দুর্গা, ঠিক কথা বলেছো, জ্বালানিগুলো চাপিয়ে এর মধ্যে পাতা চাপিয়ে দেবো। দেখো, এইভাবে চাপিয়ে দিয়েছি, ভালো করে জ্বালানিগুলো চাপিয়ে দিই আস্তে আস্তে করে।
এই দেখো মোটামুটি সব চাপানো হয়ে গেছে। এবার শুধু একটা ভালো পাতা নিয়ে আসি, ওই পাতাটা ভালো হবে। এই পাতাটাকেই চাপিয়ে দিই, যা কেউ বুঝতেই পারবে না। কি গো, এবার তো কেউ বুঝতে পারছে না। চলো চলো, এবার ভ্যানটা নিয়ে বাড়ির দিকে রওনা দিই তাড়াতাড়ি, বুঝলে তো? আরে হ্যাঁ হ্যাঁ, চলো, ঠিক বলেছো। আর বেশিক্ষণ থাকা যাবে না, জঙ্গলের পথ, যেতে তো একটু সময়ও লাগবে। তারপর বাবা, এক বাক্স সোনাদানা, আমার তো মাথা ঘুরোচ্ছে। মা, আমরা তো বাড়ি গিয়ে সোনাদানাগুলো দেখবো কি কি আছে। হ্যাঁ, সে নয় দেখবি, চল চল এখন বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে সবাই মিলে। এই বলে এক বাক্স সোনাদানা নিয়ে তো দুর্গারা বাড়ি যাচ্ছে। বাড়িতে গিয়ে দেখবে কি কি আছে, আর এই বাড়িতে গিয়ে দেখবে কি কি সোনা আছে। তোমরা যদি দেখতে চাও পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক আর কমেন্ট করতে ভুলো না।